অর্থনৈতিক সংস্কারের জন্য যদি কিছু সময় পায়, আমার বিশ্বাস যে এটা এটা ফিরে আসবে। আর্থিক সংস্কার যদি না হয় তাহলে কিন্তু এই দেশ যেই আসুক পরবর্তী সরকারে পরিচালনা করা খুব কষ্টবহ হয়ে যাবে। যেই বিশৃঙ্খলা চলতেছে, আমরা তো পত্র পত্রিকায় দেখতেছি যে কি রকম ডিসি এসপি বানাবে, সেখানেও গন্ডগোল, ডিসি ওখান থেকে আবার একটু পরে সরায় আনতে হচ্ছে, ওখানে মিছিল হচ্ছে, কি হইতেছে নাকি। আর্থিক খাতের কথা আপনি বলছিলেন যে নাজুক অবস্থায় ছিল, সেখান থেকে ফিরে আসা অনেক দুরূহ বা কঠিন, কিন্তু এক সময় তো আমাদের লাগাম টেনে ধরতে হবে। সেই যাত্রাটা শুরু হলো কিনা? ধন্যবাদ। হ্যাঁ, অর্থনৈতিক লাগামের জন্য ডক্টর ইউনূস সাহেব এটা দুদুভাই অস্বীকার করলো যে উনি অর্থনৈতিক লাগামের জন্য বা অর্থনীতিকে একটা ভালো জায়গায় নিয়ে অবস্থানে নেওয়ার জন্য উনি একটা ভালো লোক। উনি একজন সত্যিকার অর্থে ওনার যেহেতু অর্থনীতিবিদ, এবং আমরা দেখতে পারি উনি যে সমস্ত লোকগুলাকে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যাদেরকে উনি এইগুলা জায়গায় বিভিন্ন জায়গায় আরও অনেক জায়গায় সে বসাইছে, আসলে তারা সত্যিকার অর্থেই তারা অর্থনীতিবিদ। আমার মনে হয় যদি আমি রাজনীতির কথা তো দুদুভাই বললো যে ওনার হয়তো রাজনৈতিক জ্ঞান হয়তো ওই অপ্রতুল হইতে পারে, এটা আমার বিষয় না, কিন্তু আমাদের যদি কিছু সংস্কারের জন্য, অর্থনৈতিক সংস্কারের জন্য যদি কিছু সময় পায়, আমার বিশ্বাস যে এটা ফিরে আসবে। দেখেন শ্রীলঙ্কা কি হয়ে গেল, এটা তো এখন বাংলাদেশের যে অবস্থান তার থেকেও খারাপ ছিল, আজকে তার ইকোনমি দাঁড়ায় গেল, তার ইকোনমি কিন্তু এখন দাঁড়ায় গেছে, এবং ওই সরকারকে সময় দিছে, ইকোনমি দাঁড়ায় গেছে। এবং আমরা পত্র পত্রিকায় দেখতেছি যে সমস্ত টাকা পয়সাগুলো পাচার হয়ে গেছে, উনি বাইরের ভিতরের বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন লোকে আলাপ করতেছে, এই মানি লন্ডারিংয়ে যে সমস্ত টাকাগুলো গেছে এই টাকাগুলো ফেরত আসার জন্য উনি কিন্তু কাজ শুরু করে দিছে। কিন্তু আমাদেরও তো ধৈর্যের ভিতরে থাকতে হবে। রাত এত বিশৃঙ্খলায় উনি যে সাহস করে উনি যে এই জায়গায় এই অবস্থানের এই চেয়ারটা নিচ্ছে, আমি মনে করি এটা বড় একটা সাহসের ভূমিকা তার, এবং আরও বিশ্বাস করি তার ভিতরে নিশ্চয়ই উনি মনে করে যে আর্থিক সংস্কারটা উনি করে দেবে। এবং সত্যি সত্যি যে সমস্ত জায়গাগুলো যে লোকগুলো বসাইছে, ভালো ভালো লোক বসাইছে, এটা দুদুভাই তো আমার থেকেও এগুলো ভালো জানে, কিন্তু আমরা যদি একটু সময় না দিই, তাড়াহুড়ো করি, তাহলে আর্থিক সংস্কারটা হবে না। কিন্তু আর্থিক সংস্কার যদি না হয় তাহলে কিন্তু এই দেশ যেই আসুক পরবর্তী সরকারে পরিচালনা করা খুব কষ্টবহ হয়ে যাবে। এখন কষ্টবহ হয়ে যাবে। আজকে ইউনূস সাহেবের সারা পৃথিবীতেই, এটা সবাই জানে, দুদুভাইও বলল, পৃথিবীতেই তার গ্রহণযোগ্যতা আছে, এক নামে ওনাকে চিনে। আজকে যার জন্য বিভিন্ন লোকজন সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে, আমি মনে করি একটু সময় পাইলে, তবে রাতারাতি কিছু করা সম্ভব না, একটু সময় পাইলে মনে হয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা শ্রীলঙ্কার মতো একদম ওইভাবে যদি না যেতে পারি, সেই সময়টা কত, আপনার কি মনে হয় কতটা সময় প্রয়োজন? ব্যাপারে আমরা অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে আমি খুব আপনাকে সময়ের কথা বলতে পারবো না,
একমাত্র তারাই বলতে পারে, তারা যদি একটা রোড ম্যাপ দেয়, যে কথাটা বলা দরকার যে হ্যাঁ মাত্র 1 মাস গেছে, তাদেরও একটু তো সময় লাগবে। যেই বিশৃঙ্খলা চলতেছে, আমরা তো পত্র পত্রিকায় দেখতেছি যে কি রকম ডিসি এসপি বানাবে, সেখানেও গন্ডগোল, ডিসি ওখান থেকে আবার একটু পরে সরায় আনতে হচ্ছে, ওখানে মিছিল হচ্ছে, কি হইতেছে নাকি। এবং কারোই কিন্তু কোনো সবাই যেন মনে হইতেছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, আর একটু সময় দেখ না, খুব অল্প সময় দেখ, দেখা যাক না। উনি যদি না পারে তাহলে তো ওনাকেও বিদায় নিতেই হবে। কারণ আমার বাংলাদেশের লোকজন এত সচেতন, এখন আর কাউকে যদি না পারে ওই চেয়ারে বসায় রাখবে না, এটা আমার বিশ্বাস। না পারলে তাকে বিদায় নিতেই হবে। যে গার্মেন্টস শিল্পে কয়দিন ধরে যে অস্থিরতা, অসন্তোষ চলছে না, জানেন যে শ্রম সচিব বলেছেন যে মানে সব সময়ই আইন শৃঙ্খলা বাহিনী তাদের পাহারা দেবে কারখানা, সেটি না, মালিক শ্রমিকের সম্পর্ক আরো মজবুত বা সুসম্পর্ক গড়ে তোলার তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে কি এই মালিক শ্রমিক এই সম্পর্কের উপরই নির্ভর করে কিনা এই স্থিতিশীলতা? দেখেন, আমি বলবো যে কোনো গার্মেন্টস বা কোনো ইন্ডাস্ট্রি, সেই শ্রমিক তার ফ্যাক্টরিকে আগুন ধরাবে না, বন্ধ করবে না। আমাদের আমি বলি, আমি অনেক গর্ব করে বলি যে পৃথিবীতে এত ভালো শ্রমিক কোথাও আছে কি না আমার সন্দেহ। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এই ছেলেমেয়েরা যে কাজ করে, সত্যি সত্যি এটা প্রশংসনীয়। কিন্তু বাইরের কারা এই আন্দোলনগুলো করতেছে? এরা কি শ্রমিক? আমার ফ্যাক্টরি আরেকজনের ফ্যাক্টরি শ্রমিক না। এদের একটা দল তাদেরকে উস্কানি দিচ্ছে। এই উস্কানি দিয়া এতদিন এতগুলা ফ্যাক্টরি, ইভেন আজকেও কোথাও 2-1টা ফ্যাক্টরি বন্ধ ছিল। এখন এই উস্কানির জন্য এটা হচ্ছে, এটা শ্রমিকদের এর মধ্যে কিন্তু, কারণ শ্রমিক একটা জিনিস বুঝে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো আমার চাকরিটাই থাকবে না। এবং তারা, আমি একটু আগে যেটা বললাম যে তারা ওন করে যে না, আমিও এই ফ্যাক্টরির একজন মালিক সেই হিসাবে এটা আমাদের ফ্যাক্টরি, এখান থেকে আমার রুটি রুজি, এই জিনিসটা কিন্তু আমার দেশের শ্রমিকদের হয়ে উঠছে। এখন এই যে বলেন আজকে গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টরটা, আমরা খুব খারাপ অবস্থানে আছি। কেউই কিন্তু এই জায়গাটায় যাচ্ছে না। আমরা যে এত কান্না করতেছি, এত প্রাইস বাড়াইলো, গ্যাসের দ্বিগুণ করলো, কিন্তু গ্যাস দিতে পারলো না। আপনারা যদি পাওয়ার সেক্টরে ক্যাপাসিটি চার্জ দিতে পারেন, তাহলে আমাদেরও দেন না। আপনি গ্যাস দিতে পারেন নাই, আপনিও এর ক্ষতিপূরণ দেন। কিভাবে এই সেক্টরটা চলবে? আমরা প্রতিদিনই আমরা অপেক্ষায় থাকি। দেখেন, এই একটা সিএনজি, একটা এলএনজি টার্মিনাল, এই ক্ষতি হলো, 4 মাস ধরেও এটা ঠিক হচ্ছে না। আসলে কি জানেন, আমরা তো ভিতরের খবরটা রাখি না। আসলে তারা ইচ্ছাকৃতভাবে ঠিক করতেছে না, আর ঠিক করলেও তারা এলএনজি সাপ্লাই করবে না, কারণ তাদের অনেক টাকা পায়। এই জন্য এই টাকা না পাওয়া পর্যন্ত তারা আর এলএনজি দিবে না। কিন্তু গত সরকার কিন্তু এই কথাটা কখনো বলে না মুখ দিয়া, যে দেখেন এই ব্যাপারগুলো। এখন যেই সরকার আসছে, সে মুখ খুলে কথা বলতেছে। এখানে উপদেষ্টা মহোদয়, সে বলতেছে যে দেখেন, আমরা টাকা না দিতে পারলে কোত্থেকে আমি এলএনজি কিনবো। তারা অনেক টাকা পায়। তো আমরা এখন যেই সময়টা দরকার, এই সময়ে কোনো রাজনীতি না, সবাই সমষ্টিগতভাবে এই একমাত্র, মানে আমাদের
যেটা নাকি বড় ফরেন কারেন্সির জায়গা এই গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরটা সবার সহযোগিতায় এটাকে সাহায্য করা, সবাই সবাই, কারণ দেশ বর্তমান হোক ভবিষ্যৎ সরকার হোক, যদি যদি টাকা না থাকে, টাকা মানে ফরেন কারেন্সি না থাকে, কেউ কিন্তু এটা চালাইতে পারবে না। সবাই, আমি মনে করি দুদু ভাইরা উপরে আছে, তারাও এক আমার কথার মধ্যে একমত, বা একটু আগেও বললো, তারাও একটা সাপোর্ট দিচ্ছে যে আন্দোলন যেন আর জায়গা না উঠে, আমরা যেন আমাদের এই সেক্টরটা যেন আমাদের বৃহৎ সেক্টর, মূল সেক্টর, এটাকে আমরা সহযোগিতা করে সুন্দরভাবে চাষ করে সুন্দরভাবে আমরা এগুলো প্রোডাকশন করি। বাই দিস টাইম কিন্তু আমাদের কিছু বায়ের বিমুখ হয়ে অন্য দেশে কিন্তু তারা যাওয়ার চিন্তা ভাবনা করছে, বা কেউ কেউ গেছে।